স্বপ্নফল বিচার নিয়ে আজ আলোচনা করব। রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল, কোরআন, বেদ, উপনিষদ, পুরাণ, মহাকাব্যে স্বপ্নের উল্লেখ পাওয়া যায়। অনেকে স্বপ্ন দেখাকে মানসিক ভ্রম বলে থাকে, আবার অনেকে বলছেন এর বৈজ্ঞানিক ভিত্তি কিন্তু আছে। মনোবিজ্ঞানীরা বলে মানুষের মনে দুটি সত্তা রয়েছে, এক হলো কনসাস মাইন্ড, আরেকটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। কনসাস মনের কাজ জাগ্রত অবস্থায় হয়ে থাকে, আর সাবকনসাস মনের কাজ নিদ্রা অবস্থায় হয়ে থাকে। আরও একটি সূক্ষ্মতর স্তর আছে যাকে বলে সুপার কনসাস স্তর, যার সাহায্যে মানুষ অলৌকিক দৃষ্টিশক্তি লাভ করে থাকে। এ সবই মানুষের মস্তিষ্ক তথা মনের কাজ। মনের কাজ বলেই এটাকে সহজভাবে নেবেন না। তার কারণ হচ্ছে আপনি চাইলেই জাপানি ভাষায় কথা বলতে পারবেন না, চাইলেই চাইনিজ ভাষায় কথা বলতে পারবেন না, চাইলেই ইংরেজি ভাষায় কথা বলতে পারবেন না, চাইলেই হিন্দি ভাষায় কথা বলতে পারবেন না। কারণ আপনি ছোটোবেলা থেকে যে ভাষা চর্চা করে এসছেন, আপনি সেই ভাষাতেই কথা বলতে পারবেন। সেইভাবেই আপনার মন তৈরি হয়েছে। মূর্খ, অজ্ঞানী এবং বালক এদেরকে কখনোই স্বপ্নের কথা বলতে নেই। যদি খারাপ স্বপ্ন দেখে থাকেন তাহলে ভগবানের নাম করতে হয়। দিবা স্বপ্ন কম ফলে, স্বপ্ন দেখার পর ঘুমিয়ে পড়তে নেই। কৃষ্ণপক্ষের তৃতীয়া, চতুর্থী, ষষ্ঠী, সপ্তমী, অমাবস্যাতে দেখা স্বপ্ন ফল দিয়ে থাকে। শুক্লপক্ষের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, পূর্ণিমাতে দেখা স্বপ্ন ফল দিয়ে থাকে।